ফেসবুক পেজ খোলার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে মোবাইলের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটাতে যেতে হবে। তারপর আমাদেরকে ক্লিক করতে হবে আমাদের প্রোফাইল যে পিকচারটি দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করতে হবে। এখানে যে নামটি দেখতে পাচ্ছেন শেখ লিটন আহমেদ নামে যে প্রোফাইলটি রয়েছে সেটা হচ্ছে আমার প্রোফাইল এবং প্রোফাইলের আন্ডারেই কিন্তু একটি ফেসবুক পেজ হয়ে থাকে। তো বন্ধুরা এখন আমাদেরকে যেতে হবে ডান দিকে যে 3 ডট যে মেনুটি দেখতে পাচ্ছেন বা অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমরা একটা ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পরে আবার আমাদেরকে চলে আসতে হবে পেজেস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে। তো সেখানে আসার পর আমাদেরকে চলে যেতে হবে আবার উপরে যে ক্রিয়েট যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক সেখানে একটি ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন 3টি অপশন রয়েছে। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা লাস্টে যে অপশনটি থাকবে আমরা সেই অপশনটি বেছে নেব। তো বন্ধুরা মিলিয়ন অফ পিপুল ডিসকভারি অ্যান্ড কানেক্টেড উইথ প্রেজেন্ট এভরিডে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি আমরা সেটাই বেছে নেব। বেছে নেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে পেজেস মানে পেজ নাম দেওয়ার জন্য আমাদেরকে বলতেছে ঠিক আমরা ওইখানে আমাদের বাছাইকৃত নাম বা আমরা আগে যে নামটি বাছাই করে রেখেছি সেখানে আমরা লিখে দিব বা পেস্ট করে দেব। তো বন্ধুরা এখানে আমার পেজের নাম দেওয়া হয়ে গেছে। পেজের নামটি হচ্ছে চিঠির শেষ পৃষ্ঠা। আপনারা আপনাদের মতো যে নাম দিবেন বা যে নাম বাছাই করে রেখেছেন আপনার ঠিক সে নামটি দিবেন। তো দেওয়ার পর আমাদেরকে এখানে একটি অপশন দেখাচ্ছে। অপশনটি হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করব সেহেতু আমাদের ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ফেসবুকে যে আছে আমাদের কিন্তু আমরা ফেসবুক কাজে লাগাতে পারবো না পেজ। তো আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটর নামে যে অপশনটি রয়েছে বা ক্যাটাগরি রয়েছে আমরা ঠিক সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নিচে যে ক্রিয়েট যে অপশনটি রয়েছে আমরা ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে বন্ধুরা। লোডিং নেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে আরেকটি অপশনে। এখানে আমরা 2টি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা 2টি অপশনের মধ্যে নিচের যে অপশনটি রয়েছে আমরা সেই অপশনটিতে ক্লিক করে দেব। তো বন্ধুরা নিচের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটি অপশন রয়েছে কন্টিনিউ যে অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরেই কিন্তু আমাদের যে পেজটি আমরা খুলতে চাচ্ছিলাম সেই পেজটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে এখানে আছে চিঠির শেষ পৃষ্ঠা। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার যে পেজটি সাজিয়ে নিতে পারবেন, কভার ফটো দিয়ে দিতে পারবেন এবং আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে আমি মার্ক করে দেখাচ্ছি সেখানে কিন্তু চাইলে আপনি প্রোফাইল পিকচার দিতে পারেন। তো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আরও একটি অপশন দেখাচ্ছে। তো আপনারা যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন বা পেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু তাদেরকে ইনভাইট করতে পারেন। তো আমি ইনভাইট করব না সেহেতু আমি নিচে যে নেক্সট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু আরেকটি অপশন এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে যে অপশন দেখাচ্ছে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা নিচে যে অপশনটি রয়েছে নেক্সট অপশন ঠিক আমরা আবার ওই নেক্সট অপশনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আবার আমাদেরকে যে ডান যে অপশনটি দেখাচ্ছে আমরা এখন যে ডান অপশনটি রয়েছে ঠিক ডান অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পেজটা রেডি হয়ে যাবে, অর্থাৎ আমাদের একটা ফেসবুক পেজ কিন্তু পুরোপুরি হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন কিন্তু আমাদের ফেসবুক পেজ কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। আমরা চাইলে সেটা কাস্টমাইজ করে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। আমরা নিয়মিত যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ গ্রো হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।